সাথে কথা বলার জন্য আমি ওই সাইডে গেছি, চার্লি বাবু বারান্দায় হিসু করে রেখে চলে আসছে জানো, এই দেখো। আর এখন এখানে ছোট ছোট বাচ্চা। চার্লি এত দুষ্টুমি ভালো না কিন্তু। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দিবা সবাই সকাল চলে আসুন তোমাদের আশা করছি তোমরা মোটামুটি ভালোই আছো, আর আমরাও আছি মোটামুটি এরকমই আর কি, বুঝতেই পারছো সমস্ত। অনেকটা সকালবেলা ঘুম থেকে উঠে অন্যান্য কাজকর্মগুলো সেরে তারপরে আসলাম এদিকে না একটু আসতে ইচ্ছা করছে না, কারণ তোমাদেরকে আমি কালকে বললাম আমাদের বারান্দা থেকে পুরো বাইরের দিকে তাকালে একদম চার্লিকে যেখানে রাখা হচ্ছে সেই জায়গাটা চোখে পড়ছে। তো আমার একটু ইচ্ছা করছিল না, কিন্তু কি বলো তো, নোংরা হয়েছে, ধুলো পড়েছে, ভাবলাম যে একটু পরিষ্কার করি, আর কতদিন বা এইভাবে চলবে বলো। তো সেই জন্য আর কি পরিষ্কার করে নিয়ে তারপরে মাঝে বাসনগুলো একটু মেজে নিয়ে আবার এই সাইডে একটু পরিষ্কার করতে চলে আসলাম। এমনভাবে দিনগুলো কাটছে না, কি বলবো, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সিচুয়েশান এতটাই খারাপ। তো দেখো আমি হেসে হেসে মানে বুকে কষ্ট হলেও মুখে হাসি রাখার চেষ্টা করছি, কিন্তু কিছু করার নেই। তোমাদেরকে বলেছি আমি যে জায়গাটা দেখাবো, আমি অবশ্যই দেখাবো। দেখো ছাদে আসলাম, ছাদে এসেও কত স্মৃতি। চার্লির এই ছাদটা ছিল একমাত্র চার্লির, জানো তো। এই দেখো এই সমস্ত ছাদ টাদগুলো অতটা পরিষ্কার করা হতো না, কারণ হচ্ছে চার্লি পুরো পটি করে সারা ছাদ ভরিয়ে রাখতো। তারপরে মাঝে কোনো প্রতিদিন তো আর ঝাড় দেওয়া সম্ভব নয়, চার্লি পটি করলে, ওর জন্যই ছিল ছাদটা পুরো খালি আর কি। তো ওই মাঝে মাঝে এসে সপ্তাহে একদিন কিংবা মাসে 2 দিন করে পুরো ছাদ ঝাড় দিয়ে নোংরাগুলো সব নিচেই নামানো হতো। এরকমভাবে আর কি চলছিল এতগুলো বছর। হিসু করা পটি করা সব চার্লির জায়গা হচ্ছে ছাদ। যখনই বলে হতো ও উপরে চলে আসতো। দেখো এগুলো ঝাড় দিতে দিতে এখন শুধু মনে হচ্ছে এখনও যে পুরোটা পরিষ্কার করা হচ্ছে তা নয়, তবে হ্যাঁ চার্লির পটি আর নেই, সব জড়ো করা আছে ওই যে দেখতে পাচ্ছ না ওই জায়গাটাতে। প্লাস ওই গাছগুলোতে আবার ঘাস হয়ে গেছিলো, সেগুলো সব ছেঁড়া হচ্ছে। ফুল গাছটা লাগাতে হবে এই আর কি। ছাদটা তো আর চার্লির জন্য রইলো না, ব্যবহার এখন আমাদেরই করতে হবে। তোমাদের তো সমস্ত কিছু বললাম, অনেক গল্প করলাম তোমাদের সাথে। আর কি জানো, এই দেখো চার্লি এত দুষ্টু ছিল সেই দিন তো একটা গল্প করলাম। তাছাড়া দেখো এই যে দরজার সামনে যদি ও পটি করে রাখতো কিংবা হিসু করে রাখতো না, যদি বলো এই চার্লি কি করলি, সাথে সাথে মুখ নিচু করে জেনে দো সেই জায়গা থেকে। তারপরে ওর মুখ দেখা যাবে না, তো দেখাই যাবে না, কোথায় গিয়ে যে লুকিয়ে থাকবে। তারপরে বলে হ্যাঁ আয় চলে আয়, কিচ্ছু বলবো না চলে আবার বেরিয়ে আসতো। এই করতো জানো, ও সব বুঝতো। যদি নিচের থেকে বলে হতো যা ছাদে যাও হিসু করে আসো, চলে আসতো ছাদে। কি করে বোঝে ওরা কে জানে। কত স্মৃতি, কত কিছু মনে পড়ছে এখন। এরা তো ছাদটা ঝাড়তে দিয়ে তো কত কিছু মনে পড়লো। হ্যাঁ এবার চলো দেখাচ্ছি, কারণ চার্লিকে রাখা হচ্ছে নিচে সামনে, কিন্তু ওখানে যাওয়ার অবস্থা এখনো পর্যন্ত হয়ে উঠলো না আমার। মানে কেমন লাগছে, ওদিকে তাকাতেই পারছে না। তোমাদের একটু দেখায়, 4 দিন তো হয়েই গেল। তারপর বৃষ্টি হচ্ছে, রোজই বৃষ্টি হচ্ছে। ওকে রাখা আছে ওখানে, তোমাদের আর সেই জায়গায় নিয়ে গেলাম না। আমি যেমন উপর থেকে দেখছি, এদিক সেদিক থেকে দেখছি, তোমাদেরকে উপর থেকে দেখালাম। জানো চার্লিকে এখানে রাখার আগে যা যা প্রসেস আছে সেই সমস্ত কিছু সব কিছু রেখে, মানে সব কিছু করে ওকে রাখা হয়েছে। ভালো একটা টাওয়াল ওকে জড়িয়ে, পুরো জড়িয়ে না গায়ের উপর দিয়ে দেওয়া আছে। এসব কীভাবে কি দেওয়া আছে কিচ্ছু দেখিনি, যার দিয়ে রাখা তাকে শুধু বলে দেওয়া ছিল। আর সবাই বাড়ির মধ্যে। কেমন লাগে না বলো, নিজে চোখে ওরকম দেখা। আর ওখানে একটা ফুল গাছও লাগানো আছে। ওই দেখো মাটি খোঁড়া জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে ওই জায়গাটাতেই চার্লিকে রাখা আছে। আমি কিন্তু এখনও ঠিকঠাক জানি না এই কালো পোর্শনটায় না এই সাদা পোর্শনটায় রাখা। তোমাদের শুধু জানালাম যে ওই জায়গাটাতেই চার্লিকে রাখা আছে। ওই বাড়ির পাহারাদার হিসাবে ওখানেই রাখা চার্লিকে। এখন নিচে গিয়ে একটু ফ্রেশ হব, চলো।
বস। সকাল এখন 6:15 মতো বাজে। সারা রাত বৃষ্টি হচ্ছে, সকালে বৃষ্টি। আমি এখন এখানে আসলাম আর এই ক্লিপসগুলো আমি রিপিট করছি একমাত্র চার্লির জন্য। দেখো চার্লি এখানে ঘোরাঘুরি করছে, কারণ কি বলো তো, নিচেও হিসু করে রেখে উপরে চলে এসেছে। সেটা আমি আর জানতাম না, এসে দেখলাম ও এখানে। তো যাই হোক, আমি আমার কাজ সেরে আমি নিচে চলে যাই। তারপরে চার্লির কি হয় না, চার্লি ছাদ থেকে না সরি, এই যে সিঁড়ি টিড়ি সমস্ত কিছু ভেজা থাকার কারণে চার্লি যখন নামতে যায়, চার্লি তখন পড়ে যায়। এই টাইম তখন 6:25 মতো। পড়ে যাওয়ার পরে আমরা জানি ওর গা হাত পা ব্যথা। অর্পণ যখন আড়ত থেকে আসলো, খাচ্ছে না, কিছু খাচ্ছে না। এই দেখো ওকে একটু ওষুধ খাইয়ে দিল, ব্যথার ওষুধ প্লাস জল খাচ্ছে, এরকমভাবে ঝিনুকে করে ওকে খাওয়ানো হচ্ছে। এই হচ্ছে শুরু। আমরা তো মানে ওর সাথে আড্ডাই আর কি মারছিলাম চার্লির সাথে, যে চার্লির ব্যথা হয়েছে এরকম করে করে ওই ব্যথার ওষুধ খাওয়ানো হলো, গেল। বুঝতে পারিনি গায়ে হাত পায়ে হাত দিয়ে যে কোথাও ভেঙেছে বা কিচ্ছু হয়নি। সব জায়গায় দেখলাম, কোথাও ব্যথা হলে যে সেই জায়গায় হাত দিলেও নড়াচড়া করবে সেরকম কিচ্ছু না। ও সে একটু এতটাই আদুরে ছিল, আমরা ভাবলাম আদুরের জন্য ও হয়তো ওইরকমভাবে আছে। তারপরে দেখো অর্পণ এখানে নানান রকমভাবে চেষ্টা করছে ওকে তোলার। ওই দেখো ও কিন্তু দিব্যি উঠে পড়লো। ওকে তবে কি বলে তো, পিছনের পা দুটোতে জোর আগের থেকে একটু কমে গেছিলো। তবে ওকে এরকমভাবে উঠে দাঁড় করিয়ে দিল, দিব্যি কিন্তু ও দাঁড়িয়ে রয়েছে। আমরা জানি যে না, সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু পরিস্থিতি যে এতদূর করাবে সেটা তো বুঝতে পারিনি। বলো দেখো, ওকে দেখে কেউ বলবে ও এখন অসুস্থ? ওর এই হচ্ছে শেষ। ওই যে শেষ ছাদে গেছে আমার সাথে দেখা, ছাদে ওই, আর সকালবেলা আমার সাথে এক্সারসাইজ করা। আমি যখন বসলাম, মা ওকে উপরে দিয়ে আসলো আর আমার পাশে গিয়ে ও বসে পড়লো। আমি এক্সারসাইজের ম্যাটটাতে এক্সারসাইজ করছিলাম, ও হাফ জায়গা নিয়ে ও বসে পড়লো। আমি থাক তাহলে তুই, আর আমি হাফ যেটুকু জায়গা আছে সেটুকুতে আমি এক্সারসাইজ করছি। তারপরে দেখো সারাদিন চলে যাচ্ছে, মাঝে মাঝে এসে জল দিচ্ছে, অন্যান্য কিছু খেতে দিচ্ছি কিন্তু খাচ্ছে না। যে বললাম না, আদরে আগেও মাঝে সাঝে 1-2বার ওরকম করতো, কোনো কিছুতে রাগ হলে না ও না খেতে চাইতো না, জানো তো। তো আমরাও ভেবেছিলাম না ওইরকমই কিছু লেগেছে, একটু ব্যথা লেগেছে সেই জন্য। পরের দিন সকালবেলাও যখন ঠিক হলো না, আমি মা অর্পণ 3জন মিলে গেছিলাম আমরা ভিডিও অফিসে। এসে 3-4টে ইঞ্জেকশান দেওয়ার পরে সেদিনও ঠিকঠাক হলো না। তারপরের দিন না, আবারও 2 দিন পরে নিয়ে যেতে বলেছিল, না সরি তারপরের দিনই নিয়ে যেতে বলেছিল আবার। তো দেখো তারপরের দিন আমি আর অর্পণ নিয়ে যাই ভিডিও অফিসে। এখানে আর কি ডক্টররা বসেন, ভেটেরিনারি ডক্টররা। তো ওখানে দেখিয়ে আবার 2-3টে ইঞ্জেকশান এরকমভাবে চলছে। তারপরে এর মাঝে আমরা আবার যোগাযোগ করা হয়, এদিক সেদিক ফোন করা হয়, কৃষ্ণনগরে ফোন করা হয়। দেখো ভিডিও অফিস থেকে নিয়ে আসার পরে দিব্যি কিন্তু বসে আছে, রীতিমতো আমাদেরকে হাওয়া করতে হচ্ছে। ও হাঁপিয়ে যাচ্ছে, গরম লাগছে, একভাবে হাওয়া করছে। দেখো কি সুন্দর বসে আছে, দেখে কেউ বলবে যে ওর হয়তো এই শেষ? আর কি বলবো, আমরা তো ওর সাথে আড্ডা মারছি, চার্লি ঠিক হয়ে যাবে, চার্লির ব্যথা হয়েছে, চার্লির হয়েছে। ওখান থেকেও নানান জায়গায় হাত দিয়ে দেখলো যে না, কিচ্ছু হয়নি, সব কিছু ঠিক আছে। তো 2-3 দিন পরে আমরা পিঠের দিকে হাত দিলাম, যে না, পিঠের হাতটা যেন মনে হলো একটু উঁচু হয়েছে, আর এদিকে হচ্ছে আর সামনের পায়ের এক সাইডে একটু উঁচু মতো হয়েছে। তারপরে নিয়ে যাওয়া হলো কৃষ্ণনগর। সেদিন আমি বাড়ি ছিলাম না, মা আর অর্পণ মিলে কৃষ্ণনগর নিয়ে গেছিলো, আমার ছিল এক্সাম। এসে শুনলাম এরকম ঘটনা, অনেক ঘটনা ঘটিয়েছে। এই সমস্ত কিছু দেখার পর মা তো নিজের থেকে বলা শুরু করলো, আর হয়তো চার্লি বুড়ো হয়ে গেছে। চার্লি এই দেখো, যতবার বাড়ির বাইরে যেতাম বা নিচে নামতাম ততবার আগে চার্লিকে দেখে তারপরে আমি সবেমাত্র এক্সাম সেরে আসলাম। দেখো আমার অন্য একটা সালোয়ার পরা রয়েছে, তো এক্সাম সেরে এসে ওর সাথে একটু আড্ডা মারছি। ও তো শুয়ে রয়েছে আর লেজটা নাড়াচ্ছে, জানো তো। যতবার ডাকতাম, মাথা যদি খাড়া করে না উঠতো তাহলে ও লেজটা নাড়িয়েও সাড়া দিত। ওই দেখো, আর তাকাতো মিট করে। আর যতবার সিঁড়ি দিয়ে উঠতাম ততবার তাকিয়ে দেখতো। আমি যতবার উঠতাম, বিশেষ করে অর্পণ যতক্ষণ দেখা যেত ওকে ততক্ষণ তাকিয়ে থাকতো, মায়াবী চোখে ও তাকিয়ে থাকতো। দেখেই যেন কেমন লাগতো। দেখো কি সুন্দর, ডাকার সাথে সাথে মুখটা উঁচু করে বসে পড়লো। একদম নর্মাল মনে হচ্ছে না বলো দেখে, যে না, চার্লি আগে যেমন বসে থাকতো ঠিক সেরকমই। কিন্তু ওর ভিতরে যে এত কিছু, সেটা তো আমরাও বুঝতে পারি না।
ঠিক আছে, ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এই প্রবলেমগুলো সলভ হোক, তারপরে ওর পড়ে যাওয়া যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো ঠিক হবে। তারপরে ডক্টরের সঙ্গে কথা বলার পর ডক্টর যেহেতু কথা আমাদেরকে মানে জানালেন যে এরকম এরকম পরিস্থিতি, তো আমরা চেষ্টা করলাম সবাই মিলে যতটা ওকে যত্নে রাখা যায়, যতটা আদরে রাখা যায়, যে কটা দিন বাঁচে। দেখো ওকে দেখে কিন্তু কেউ বলবে না দিন দিন যেন অবনতি হতে শুরু করলো। তবে এখনও পর্যন্ত কিন্তু ঠিক আছে, বসে রয়েছে। তবে আমরা কিন্তু হাল ছাড়িনি, চেষ্টা করে গেছি নানান রকমভাবে যে যদি ঠিক হয়, যদি ঠিক হয় চার্লি, যদি ঠিক হয়। আমরা ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম, 3-4 দিন 5 দিন এরকমভাবে যাতায়াত করা। এই দাদার সঙ্গে তো মানে টোটো দাদাকে তো বলাই ছিল যে দাদা তুমি চলে আসবে, ফোন করলেই চলে আসবে। দাদাকে বলতে লাগতো না, একবার ফোন করার সাথে সাথে চলে আসতো। যেহেতু দেখো স্কুটি কিংবা বাইকে করে তো নিয়ে যাওয়া সম্ভব নয়, সেই জন্য টোটো ওই মিডিলে বসিয়ে নিয়ে যাওয়া হতো ওকে। ওখান থেকে ওষুধ দিত, স্যালাইন দিত, স্যালাইনের মধ্যে নানান রকম ওষুধ মিশিয়ে মিশিয়ে দেওয়া হতো। দেখো কি সুন্দর বসে রয়েছে, দেখো দিব্যি মনে হচ্ছে যেন ঠিক হয়ে যাবে। তারপরে মাঝে মাঝে একবার দরজার কাছে রাখা হয়, তারপর ও যেখানে শুয়ে থাকতো সেই জায়গায় রাখা হয়। দরজার কাছে রাখলেও বাইরেটা একটু দেখতে পারে। কিন্তু কি বলো তো, পড়ে যাওয়ার পর থেকে মুখের আওয়াজ কমে গেছিলো। আওয়াজ কম বলতে একদমই কোনো সারা শব্দ দিতে পারতো না, মানে আওয়াজ ঘেউ ঘেউ করতে পারতো না। শুধু ডাকলেই যে মাথাটা একটু খাড়া করতো, লেজটা এরকমভাবে নাড়তো। কত স্মৃতি, কত স্মৃতি, কেমন লাগছে। আর যে রাত সন্ধ্যা হয়ে গেছে, মা আবার একটু ওকে মাসাজ করে দিচ্ছে, একটু দেখছে যে কোথায় ব্যথা। চার্লি ওঠ, চার্লি ওঠ। দেখো ভাত নিয়ে এসে মুখের মধ্যে গোল গোল করে মুঠো করে করে দেওয়ার চেষ্টা, মানে আগে যেমন ওর অভিমান হলে যেমনভাবে খাইয়ে দিত ঠিক ওরকমভাবে, কিন্তু খেলো না গো। ও সেই 3 তারিখ থেকে না খেয়ে রয়েছে, শুধুমাত্র জলটা খায়। এই দেখো আমার আবার ছিল এক্সাম পরের দিন, 2 দিন পর। সেদিন আসার পরে ওকে আবার একটু আদর করছি। আর ওর পায়ে ওই জায়গাটা কটা দিন আগে ওই যে ঘা হয়েছিল না, তো ওই জন্য ওই জায়গাটাতে একটু ছাল চামড়াগুলো উঠে রয়েছে, আর বয়সও হয়ে গেছে। দেখো রীতিমতো স্যালাইন চলছিল, ওষুধ চলছিল, কৃষ্ণনগর থেকে যে সমস্ত ওষুধগুলো সাজেস্ট করেছিল সেই সব কিছু 3-4 দিন ধরে কন্টিনিউ চলেছে। দেখো চার্লি গেলেও ঠিক আছে, আমাদের শুধু একটাই মনে হচ্ছে যে না, ও অন্তত আদর যত্নের মধ্যে দিয়ে যেতে পারলো। এটাই আর কি, মনকে সান্ত্বনা দেওয়া। তাছাড়া আর কী করা যাবে বলো, ওকে নানান রকমভাবে ট্রিটমেন্ট করা হলো। এই পর্যন্তই ওর আয়ু ছিল, ভগবান ওকে নিয়ে নিয়েছে, ভালোই ভালোই নিয়েছে, এটাই বলবো আর কি। শুধু খেতে পারেনি ওই কটা দিন, এটাই একটু কষ্টের ব্যাপার। ও যদি ঠিকঠাকভাবে খেয়ে যেত, মনকে আরেকটু সান্ত্বনা দিতে পারতাম সবাই মিলে। তো এটাই বলবো, চার্লি যেখানেই থাকুক ও যেন ভালো থাকে, ওর আত্মার শান্তি কামনা করি। খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, শক্ত তো হতেই হবে। চলো হ্যাঁ, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। দেখো শেষের দিকে ও যেন ভারীও হতে শুরু করলো। ও যেদিন যায় ঠিক তার 2 দিন আগের এই ক্লিপসটা। চলো হ্যাঁ, এ পর্যন্তই রাখছি। সবাই ওর আত্মার শান্তি কামনা করো, সবাই ভালো থেকো। ও তো আর নেই, আর কি বলবো।